জামালপুরের বকশীগঞ্জে চর আইরমারি আক্কাস আলী প্রাথমিক বিদ্যালয়ের লক্ষাধিক টাকার গাছ বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ওই বিদ্যালয়ের সভাপতি রশিদুল ইসলাম ১৩টি আকাশমণি গাছ বিক্রি করেন। গত ২৬ মে রোববার সকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে প্রায় ১ লক্ষ টাকার মূল্যের ১৩টি আকাশমণি গাছ কেটে নেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নেতা রশিদুল ইসলাম। স্থানীয়রা জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নেতা রশিদুল ইসলাম নিয়মনীতি তোয়াক্কা না করে বিদ্যালয়ের ১৩টি আকাশমণি গাছ গোপনে বিক্রি করেন, যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার সাদুরপাড়া ইউনিয়নের চর আইরমারি আক্কাস আলী প্রাথমিক বিদ্যালয়টি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের জমিদাতা আক্কাস আলী বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য ৩০% জমিদান করেন। প্রতিষ্ঠার বছরই বিদ্যালয়ের সীমানা সংলগ্ন অর্ধশতাধিক আকাশমণি গাছ রোপণ করা হয়। বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সুজাদুল ইসলাম রোববার বিদ্যালয় খোলার পর গাছ কাটা দেখে উপজেলা শিক্ষা দপ্তরকে অবগত করেন। সরকারি গাছ কেটে নেওয়ার ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান মোহাম্মদ রেজাউল করিম। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হলে গাছগুলো জব্দ করার প্রক্রিয়া চালান উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান মোহাম্মদ রেজাউল করিম। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রশিদুল ইসলাম বলেন, কেটে নেওয়া গাছগুলো বিদ্যালয়ের নয় বলে দাবি তার। যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো বিদ্যালয়ের সীমানার বাহিরের গাছ। চর আইরমারি আক্কাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা হলো আমার বাবা। গাছ যে পড়ছে ওটা হলো অন্য জমিতে পড়ছে। স্কুল করা হয়েছে মূলত এই জমির উপরে। গাছ তো স্কুলের জমিতে আসলে পড়ে নাই। যদি এই পাশে গাছ পড়ে তাহলে স্কুল নিব, কিন্তু ওই গাছগুলো তো স্কুলের ভিতরে না। সুতরাং আমরা ৩০% জমি সুন্দর করে দাগায় দিব আজকের ভিতরেই। ৩০,০০০ টাকা দিচ্ছে। ৩০,০০০ টাকা বেচছেন, ১৩টা গাছ ৩০,০০০ টাকা বেচছেন। আমি তো দেখলাম এক গাছের দামই ৩০,০০০ টাকা। বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সুজাদুল ইসলাম এ বিষয়ে বলেন, সকালে বিদ্যালয়ে এসে দেখি বিদ্যালয়ের সভাপতি গাছগুলো কেটে ফেলে রেখেছেন। কাউকে না জানিয়ে গাছ কেটেছেন তিনি। বিদ্যালয়ের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গাছ কাটার বিষয়ে অবগত আমি করেছি। বকশীগঞ্জ উপজেলার শিক্ষা কর্মকর্তা আবু হাসান মোহাম্মদ রেজাউল করিম জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তার কাছ থেকে প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে। সরকারি বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন এলাকাবাসী।